বাস্তবতা যে কতটা কঠিন আজ আপনারা আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। একজন বাবা তার ছেলের সাথে দেখা করতে শহরে গেল। শহরে গিয়ে দেখলো যে তার ছেলের সাথে একটা মেয়ে থাকে। রাতে তিনজন একসাথে খাবার খেতে বসলো। তখন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটা থাকে, এই মেয়েটার সাথে তোর সম্পর্ক? তখন ছেলেটা বলল, বাবা তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। এই মেয়েটা জাস্ট আমার রুম পার্টনার। এই মেয়েটার সাথে আমার তেমন কিছু সম্পর্ক নাই। আমাদের দুজনেরই আলাদা আলাদা বেড এবং আলাদা আলাদা রুম। ও শুধু আমার ভালো একজন বন্ধু। বাবা চুপ করে রইল, তখন আর কিছু বলল না। সে পরের দিন গ্রামে চলে গেল। ঠিক তার 1 সপ্তাহ পরে এই মেয়েটি ছেলেটাকে বলে, 1 সপ্তাহ আগে তুমি তোমার বাবাকে যে থালে খেতে দিয়েছিলে সেই থালটা পাচ্ছি না। আমার মনে হয় থালটা তোমার বাবাই নিয়ে গেছে। তখন ছেলেটা অনেক রেগে যায় এবং মেয়েটাকে বলে, তুমি কি ডাইরেক্টলি আমার বাবাকে চোর বলছো? তখন মেয়েটা বলে, ঠিক এরকম না, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো, হয়তো সে ভুল করে নিয়ে গেছে। তুমি তোমার বাবাকে একবার জিজ্ঞেস করো, দেখো না। জিজ্ঞেস করতে তো আর সমস্যা নাই। তখন ছেলেটি জিজ্ঞেস করতে রাজি হয় এবং তার পরের দিন তার বাবাকে একটা মেসেজ পাঠায়, বাবা আমি এটা বলছি না যে তুমি প্লেটটা নিয়েছো, আর আমি এটাও বলছি না যে তুমি প্লেটটা নেওনি, কারণ তুমি যেদিন থেকে গিয়েছো তারপর থেকে আমি এই প্লেটটা পাচ্ছি না। তুমি যদি এই প্লেটটা নিয়ে থাকো তাহলে প্লিজ দিয়ে যাবে। প্লেটটা আমার বান্ধবীর খুবই পছন্দের একটা প্লেট। সে মেসেজ পাঠানোর ঠিক 1 ঘন্টা পর তার বাবার থেকে রিপ্লাই আসে, আমি সেটা বলছি না যে তোমার রুম পার্টনার তোমার সাথে এক বিছানায় ঘুমায়, আবার আমি এটাও বলছি না যে তোমার রুম পার্টনার তোমার সাথে এক বিছানায় ঘুমায় না। তোমার রুম পার্টনার যদি একদিনও তার নিজের বিছানায় ঘুমাতো তাহলে অবশ্যই সে জানতে পারতো সেই প্লেটটা তার বালিশের নিচে আছে, কারণ আমি প্লেটটি তার বালিশের নিচে রেখে এসেছিলাম। আর গল্পটি আপনাদের কীরকম লেগেছে